হ্যালো এসএসসি 27 ব্যাচ, তোমাদের গত ক্লাসে লিমিটিং বিক্রয় নিয়ে আলোচনা করেছি। এখন তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ টপিক উৎপাদের শতকরা পরিমাণ। ঠিক আছে, উৎপাদের শতকরা পরিমাণ এটা কিভাবে করতে হয়, কিভাবে আমরা অ্যান্সার করব সেটা আমরা এখানে দেখো লিখে রাখছি। আচ্ছা, উৎপাদের শতকরা পরিমাণ আমাদের তোমার হচ্ছে গিয়ে নির্ণয় করার উদ্দেশ্যটা আসলে কি? কারণ আমরা যখন কোনো রাসায়নিক বিক্রিয়া করি তখন ওই বিক্রিয়ার মধ্যে আসলে বিক্রিয়াগুলো তো শতভাগ বিশুদ্ধ থাকে না, তাই না? তো আসলে কতটুকু বিশুদ্ধ আছে এটা নির্ণয় করার জন্যই আমাদের এই শতকরা পরিমাণ নির্ণয় করতে হয়। ধরো তুমি একটা স্বর্ণের আংটি বানাইতে দিছো, এই স্বর্ণকার ওখানে কি করছে, কিছু খাদ মিশাই দিছে। ঠিক আছে, এখন কিভাবে বুঝবা তোমার স্বর্ণটা ওখানে 100% বিশুদ্ধ আছে কিনা? এই জন্যই মূলত তোমার কি করতে হবে, এই এই উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, গোল্ডের সাথে তোমার মনে করো লোহা মিশাই দিছে, তাহলে গোল্ডের সাথে লোহার বিক্রি করবা। ঠিক আছে, করে দেখবা যে কতটুকু গোল্ড ওখানে তোমার প্রকৃতপক্ষে আছে আর তোমার হচ্ছে বিক্রি করে কতটুকু পাই না, তাই না? তো এইভাবে মূলত আমাদের এই উদ্দেশ্যে মূলত আমাদের শতকরা পরিমাণ নির্ণয় করা লাগে উৎপাদে। তো এই যে আমি যে বললাম যে বিক্রিয়ক পদার্থগুলো হচ্ছে শতভাগ বিশুদ্ধ হয় না। এখন এই যে অ্যানালার কথাটা এখানে লিখে রাখছি। অ্যানালার কি? রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক পদার্থটা সবচেয়ে বেশি বিশুদ্ধ তাকে আমরা বলি অ্যানালার পদার্থ। ঠিক আছে, তাহলে কি বললাম, রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক সব থেকে বেশি মানে সবচেয়ে বেশি বিশুদ্ধ অবস্থা থাকে তাকে আমরা অ্যানালার বলি। তাহলে এখানে লিখি রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক, যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ থাকে তাকে অ্যানালার বলি, অ্যানালার। ঠিক আছে, তাহলে অ্যানালার কাকে বলবো? রাসায়নিক বিক্রিয়ায় যেটা সবচেয়ে বিশুদ্ধ অবস্থায় থাকবে তাকেই আমরা বলবো কি, অ্যানালার। ঠিক আছে, এখন এই অ্যানালার, অ্যানালার বা অ্যানালার গ্রেড বা অ্যানালার পদার্থ যেটাই বলো একই জিনিস। সেটা কি? সেটা সবচেয়ে কি থাকবে? বিশুদ্ধ অবস্থায় থাকবে। ঠিক আছে, তো বইয়ের মধ্যে একটা তোমাদের প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা একটু দেখো বা ওই প্রবলেম নিয়ে আমরা কথা বলতেছি। আচ্ছা, একটা রাসায়নিক পদার্থ বা বিক্রিয়ক কখন অ্যানালার হবে? যখন সে 90% বিশুদ্ধ অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? 90% বিশুদ্ধ অবস্থায় থাকবে। একটা পদার্থ বা একটা মৌল, হ্যাঁ, যখন 99% মানে 99% বিশুদ্ধ অবস্থায় থাকবে তখন আমরা ওটাকে অ্যানালার বলবো, 99% আর কি। ঠিক আছে, তাহলে আমরা একটা এখানে তোমার হচ্ছে প্রবলেম লিখে রাখছি। আমাদের বলছে উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণের একটা ফর্মুলা আছে, প্রকৃত উৎপাদের পরিমাণ। এই প্রকৃত উৎপাদের পরিমাণ কিন্তু প্রশ্নে দেয়া থাকবে। যেমন এখানে বলছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এই যে 3.25 গ্রাম, দেখো আমাদের কিন্তু এখানে বলছে উৎপাদের, তার মানে আমাদের এখানে উৎপাদটা কতটুকু বিশুদ্ধ সেটা নির্ণয় করতে হবে। তো এই যে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, তার মানে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে আমাদের উৎপাদ। ঠিক আছে, 2 গ্রামের জন্য যতটুকু অক্সিজেন দরকার ঠিক ততটুকুই অক্সিজেন কিন্তু দেওয়া আছে, বলছে না প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন। ঠিক আছে, তার মানে যতটুকু অক্সিজেন দরকার ততটুকুই সে নিয়ে বিক্রি করছে, বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে হয়। এখন এই যে প্রশ্নের মধ্যে যে 3.25 গ্রাম বলছে, আসলে কি এটা কি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে? সত্যি বলছে কিনা মিথ্যা বলছে এটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। না, আমরা ক্যালকুলেশন করে বের করবো যে আসলে যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে 3.25 গ্রাম উৎপন্ন করছে কি না, এটা আমরা বের করবো এবার। তাহলে কার সাথে কার? ম্যাগনেসিয়ামের সাথে কার বিক্রিয়া করছে? অক্সিজেন। তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে অক্সিজেন দুইটা, এখানে 2 দিলে এখানে 2 দিতে হবে। এটা হচ্ছে আমাদের সমতা, 100% বিক্রিয়ার সমতা করতে হবে। ঠিক আছে, দেখো ম্যাগনেসিয়াম, অক্সিজেন তো পরমাণু আকারে থাকতে পারে না, তোমরা জানো অক্সিজেন সবসময় কি থাকে? অণু আকারে থাকে। তাহলে ম্যাগনেসিয়াম অক্সিজেন মিলে কি তৈরি করলো? ম্যাগনেসিয়াম অক্সাইড। সমতা করার জন্য দেখো এখানে অক্সিজেন দুইটা কিন্তু এখানে অক্সিজেন কয়টা? একটা। এই জন্য এখানে 2 দিলাম। এখানে 2 দেওয়ার কারণে অক্সিজেন দুইটা হয়ে গেছে, ম্যাগনেসিয়ামও দুইটা হয়ে গেছে। তো ম্যাগনেসিয়াম আবার এখানে কয়টা? একটা। এই জন্য ম্যাগনেসিয়াম সমানুপাতে কত দিতে হবে? 2 দিতে হবে। এই যে আমাদের সমতা হয়ে গেছে। এখন আমরা বিক্রিয়া দেখবো। ম্যাগনেসিয়াম হচ্ছে গিয়ে 24, কিন্তু ম্যাগনেসিয়াম এখানে দুইটা, তার মানে 48 গ্রাম। অক্সিজেন 16, কিন্তু অক্সিজেন 2, তার মানে হচ্ছে 32 গ্রাম। তাহলে 2 গুণন এটা হইতেছে ম্যাগনেসিয়াম 24 আর 16 40, তার মানে 80 গ্রাম। আমাদের অক্সিজেন নিয়ে তো কোনো ঝামেলা নাই, কারণ আমার এখানে বলছে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করছি। তাহলে আমার ঝামেলা কার কাছে? এই ম্যাগনেসিয়ামের সাথে কার? উৎপাদে। তাহলে আমরা বিক্রিয়ায় দেখতে পাচ্ছি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে কত গ্রাম? 80 গ্রাম। ঠিক আছে, তাহলে বিক্রিয়া থেকে পাইতেছি এটা যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে কত গ্রাম? 80 গ্রাম। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে কি লিখবো? 80 ভাগ কত লিখবো? 48 গ্রাম। এদিকে দেখা যাচ্ছে সাইড। আচ্ছা, এরপরে আমাদের কত গ্রাম বলছে? 2 গ্রাম।
আমি এই যে এই কথাটা কিন্তু বিক্রিয়া থেকে পাইছি, যে 48 গ্রাম বিক্রিয়া করে 80 গ্রাম আমরা কোথা থেকে পাইছি? বিক্রিয়া থেকে পাইছি, ওটাই লিখছি। 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে 80 গ্রাম, তাহলে 1 গ্রাম এত গ্রাম, আর আমার প্রশ্নে দেয়া আছে কত গ্রাম? 2 গ্রাম। অতএব 2 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে কি লিখবো? 80 গুণন 2, হ্যাঁ, ভাগ 48। এখন আমরা এটা যদি হিসাব করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে এই 3.25 সঠিক নাকি ভুল। তাহলে আমরা লিখবো 80 গুণন 2 ভাগ 48, তাহলে 3.33 গ্রাম। তাহলে তোমরা এখন কি বুঝতে পারলা? দেখো বলছে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, তো আমি হিসাব করে দেখলাম যে না, 3.25 গ্রাম না, 3.33 গ্রাম। তার মানে এনারা যে কথাটা বলছে সেটা আসলে কি সঠিক? না, সঠিক না, ভুল বলছে। ঠিক আছে, এখন আমরা কি কি চাইছে আমাদের? উৎপাদের শতকরা পরিমাণ। আমরা যে এই উৎপাদটা পাইলাম, এই উৎপাদটা আসলে 100 এর মধ্যে কতটুকু হয়? 100 এর মধ্যে কতটুকু হয়? এটাতে শতকরা, তাই না? তাহলে উৎপাদের শতকরা পরিমাণের আমরা যে ফর্মুলা আছে, এই ফর্মুলা এবার কি করবো? অ্যাপ্লাই করবো। তাহলে লিখি উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণ, তাহলে আমরা আর সূত্র বলছে প্রকৃত উৎপাদের পরিমাণ। প্রকৃত উৎপাদ কত ছিল? 3.25। এই যে নিচে লিখছি না, হিসাবকৃত উৎপাদের পরিমাণ হিসাব করে মালিক, আমরা এই যে হিসাব করে বিক্রিয়া টিক্রিয়া করে যেটা পাইছি এটাই হিসাবকৃত উৎপাদের পরিমাণ। কত? 3.33 গুণন কত? গুণন সূত্রের মধ্যে কত আছে? 100। এই যে 100 দিন, একদম সিম্পল, একদম সিম্পল। উৎপাদের শতকরা পরিমাণ বিক্রিয়া দেওয়া আছে 3.25 গ্রাম, এটা হচ্ছে প্রকৃত। এই যে লিখছি করে 3.25 গ্রাম প্রকৃত উৎপাদের পরিমাণ 3.25। নিচে লেখা আছে কি? হিসাবকৃত উৎপাদের পরিমাণ। হিসাব করে আমরা উৎপাদ কত পেলাম? 3.33, এই যে লিখলাম, আর ফর্মুলার 100। এইটাই যে হিসাব করলে আমরা এখন উৎপাদের শতকরা পরিমাণ কি পাবো? পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 3.25 গুণন আমি দিই 100, ঠিক আছে, ভাগ কত দিব? 3.33। তাহলে এটা হচ্ছে কি কত? 97.59%। তার মানে আমরা যে এই উৎপাদটা পাইছি এটা আসলে শতকরা পরিমাণ কেমন, কতটুকু বিশুদ্ধ? এটা হচ্ছে 97.59% বিশুদ্ধ। ঠিক আছে, তাহলে এইভাবেই আমাদের মূলত কি করতে হবে? ম্যাথ করতে হবে যে এটা যে লিখছে ঠিক লিখছে কিনা, এটা আমরা দেখলাম তো আসলে ঠিক লেখেনি, 3.33 আসছে। এইভাবেই করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো কিভাবে আমরা উৎপাদের শতকরা পরিমাণ বের করব। ঠিক আছে, আগে আমাদের এখানে অ্যানালার কি জানতে হবে, উৎপাদের শতকরা পরিমাণের ফর্মুলা জানতে হবে, তারপর বিক্রিয়াটাকে অবশ্যই সমতা করতে হবে। বিক্রিয়া থেকে দেখতে হবে কত গ্রাম কত গ্রামের সাথে বিক্রি করছে, মানে 2 গ্রাম কত গ্রামের সাথে বিক্রি করে, মানে 2 গ্রাম কতটুকু উৎপাদ তৈরি করে। এখানে 2 গ্রাম বিক্রি করে 3.25 গ্রাম করছে, এখানে 2 গ্রাম বিক্রি করে 3.33 গ্রাম। তাহলে এই যে উৎপাদটা পেলে আমরা শতকরা পরিমাণ আমরা বের করছি। বাচ্চারা আশা করি উৎপাদের শতকরা পরিমাণ তোমরা বুঝতে পারছো। ইনশাল্লাহ আমরা নেক্সট ডে বোর্ড কোশ্চেন সলভ করে তোমাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেছো, ভালো আছো, সুস্থ আছো। তোমাদের যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত এইটা সহ আমার মনে হয় না এই অধ্যায়ে আরো লেকচার দিতে হবে। আমি তোমাদের থিওরি পার্ট যথেষ্ট বুঝাইছি এই অধ্যায়ে। তোমরা দেখো বুঝতেছো কিনা জানাও কিন্তু। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।